আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে বান্ধবীর বাসায় দাওয়াত ছিল সকালের নাস্তার, মানে একটা ভাবির বাসায়। তো সবাই তো এখন আমার বান্ধবী হয়ে গিয়েছে, আয়ানের ফ্রেন্ডের আম্মুরা। তো এই তো সকাল সকাল হচ্ছে আমি একটা কেক বানিয়েছিলাম। রাতের বেলা হচ্ছে কেকটাকে হচ্ছে আমি মানে কেকের বেস রেডি করেছিলাম, দেন সকাল সকাল হচ্ছে আমি ফ্রস্টিং করেছি। আর খুব সকালবেলা থেকেই হচ্ছে আমি কেকটা বানিয়ে রেডি করেছি। আর আজকে ছিল হচ্ছে বার্থডে ছিল হচ্ছে ভাবির। আর বার্থডে গিফট হিসাবে হচ্ছে সবাই আমরা গিফট কিনেছিলাম গ্রুপে। আর এরপর হচ্ছে আমি একটা কেক বানিয়ে নিয়ে গিয়েছিলাম। তো যেহেতু ভাবির বার্থডে বলে কথা, তো আমি একটা কেক বানিয়েছিলাম। এরপর হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে দেন হচ্ছে সব ভাবিরা একসাথে মিলে ভাবির বাসায় চলে আসছে। এরপর বাসায় এসে দেখলাম যে ভাবির বাসাটাকে অনেক সুন্দর করে ইন্টেরিয়র করেছে। আমি হচ্ছে ফার্স্ট টাইম এসেছি, আর অন্য ভাবিরা আরও কয়েকবার এসেছিল একবার। তো এই তো ভাবি হচ্ছে নিজের হাতে নিজের পছন্দ মতো সব কিছু দিয়ে হচ্ছে বাসাটাকে ইন্টেরিয়র করিয়েছিল। আর দেখতে তো খুবই ভালো লেগেছিল, ভাবির কিচেনটাও মাশাআল্লাহ। এরপর ভাবি বলছিল বাসাটা ঘুরে ঘুরে দেখার জন্য। তো এরপর আমিও হচ্ছে ভাবি সব মানে বাসাটা ঘুরে ঘুরে দেখলাম সম্পূর্ণ বাসাটা। আর খুব সুন্দর লাগছিল ভাবির বাসার ডিজাইনগুলো, মানে ইন্টেরিয়রগুলো। এরপর হচ্ছে কিচেনে চলে আসছি। আর কিচেনে এসে তো দেখছি ভাবি অনেক কিছু রান্না করেছে, আমাদের জন্য দম বিরিয়ানি করেছে। আর আমরা তো সব উলটপালট করে ফেলেছি, ভাবি কী কী রান্না করেছে দেখতেছিলাম। এরপর হচ্ছে ভাবি হচ্ছে নিজের হাতে নান রুটি বানিয়েছিল, তারপর হচ্ছে মেজবানি মাংস রান্না করেছিল, চনার ডাল রান্না করেছিল। তো সবাই হচ্ছে আমরা ডাইনিংয়ে চলে আসছি। আর ডাইনিংয়ে হচ্ছে ভাবি সব কিছু খাবার সার্ভ করে দিয়েছিল আর সকালে নাস্তার জন্য। আর আজকে অনেক ভারী খাবার হয়ে গিয়েছে, তো সবাই হচ্ছে আমরা গিয়েছি। তো আমরা হচ্ছে ফারাবি ভাবির জন্য ওয়েট করছিলাম। ফারাবি ভাবি হচ্ছে এখনও আসে নাই, মানে আরেকটা বান্ধবী এখনও আসে নাই। ওর জন্য বসে থাকতে থাকতে তো সবার ক্ষুধা লেগে গিয়েছিল। আর ভাবি এত কিছু রান্না করেছিল, রান্না করে টেবিল একদম ভরে ফেলেছিল, টেবিলে সব কিছু সার্ভ করে দিয়েছিল। এরপর তো আমাদেরকে খাবার টেবিলে বসিয়ে দিয়েছে খাওয়ার জন্য। তো ভাবি হচ্ছে নিজের হাতে বেড়ে বেড়ে দিচ্ছিল খাবারগুলো আমাদেরকে। আর ভাবি প্রত্যেকটা খাবারই মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো ভাবির দম বিরিয়ানিটা হচ্ছে আমরা কেউ খেতে পাই নাই, তো ভাবি হচ্ছে সবগুলো আমাদের জন্য পার্সেল করে দিয়ে দিয়েছিল বাসায়। ভাবির নান রুটিটা অনেক মজা হয়েছিল। আর মেজবানি মাংস দিয়ে খেতে খুবই ভালো লেগেছিল। এরপর হচ্ছে ভাবি অনেক মজার একটা পুডিংও বানিয়েছিল। পুডিংটা হচ্ছে একরকম বানাতে যেয়ে অন্যরকম হয়ে গিয়েছে, বাট অনেক সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ মজা হয়েছে। তো এরপর সবাই নাস্তা করেছি, নাস্তা করে হচ্ছে আবারও ভাবির বাসায় মানে সবাই একসাথে গল্প করছিলাম, ঘুরছিলাম। আর ভাবির বাসাটা অনেক বড়। তো এরপর হচ্ছে আমি যে কেকটা নিয়ে আসছিলাম সেটা হচ্ছে সবাই মিলে কেটেছিল, বাট আমার মোবাইলে আর ভিডিও ক্যাপচার করা হয় নাই। আমার মোবাইলটা একদম স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল, এর জন্য হচ্ছে আমি আর মানে ভিডিওটা করতে পারি নাই। তো এরপর হচ্ছে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবির বেসিন এরিয়াটা দেখছিলাম। আর বেসিন এরিয়াটা আমার খুবই ভালো লেগেছিলো। ভাবি হচ্ছে গোল্ডেন কালার বেস করে হচ্ছে বেসিন এরিয়াটাকে ইন্টেরিয়র করেছিল, গোল্ডেন কালারের বেস দিয়ে আর কি। তো খুবই সুন্দর লাগছিল আমার কাছে বেসিন এরিয়াটা। ওনার প্রত্যেকটা বাসার কর্নারই আমার কাছে ভালো লেগেছে। তো এরপর হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ভাবির মেয়ের সাথে হচ্ছে কিছুক্ষণ গল্প করলাম। আর ভাবির মেয়েটাও অনেক লক্ষ্মী মাশাআল্লাহ, খুবই ভালো। আমার সাথে তো অনেক গল্প করে, অনেক কথা বলে। ভাবির ছেলে মেয়েরাও অনেক ভালো। তো ভাবি প্রত্যেকটা রুম হচ্ছে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো এই তো সবাই মিলে আমরা অনেক মজা করেছি, অনেক গল্প করেছি, অনেক এনজয় করেছি আজকে। আর আজকের সকালটা খুবই সুন্দর লাগছিল, মানে ভালো লাগছিল আমার কাছে। এরপর হচ্ছে রেডি হয়ে গিয়েছি। এখন হচ্ছে বাচ্চাদের স্কুলও ছুটির সময় হয়ে গিয়েছে, আমরা এখন চলে যাব স্কুলে। তো এই তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।